একাত্তরের গণহত্যার জন্য ক্ষমা চাওয়া সহ অমীমাংসিত বিষয়ে দুবার সমাধান হয়েছে বলে দাবি করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। রোববার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এমনটাই দাবি করেন তিনি। বৈঠকে অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনার বিষয়ে জানতে চাইলে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বলেন, অমীমাংসিত ইস্যু নিয়ে বলতে চাই, 1974 সালে প্রথমবারের মতো 1971 সালের ইস্যু নিষ্পত্তি হয়েছে। এই সময়ের দলিলটি শুধু দুই দেশের জন্য ঐতিহাসিক। এরপর জেনারেল পারভেজ মোশাররফ এখানে এসে প্রকাশ্যে এবং খোলামেলা বিষয়টি সমাধান করেছে। ফলে বিষয়টি দুবার সমাধান হয়েছে, একবার 1974 সালে, আরেকবার 2002 সালে। দুই দেশে এখন অর্থ ও বাণিজ্য সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চাই উল্লেখ করে তিনি বলেন, ইসলাম বলেছে হৃদয় পরিষ্কার করতে, আপনারা আপনাদের হৃদয় পরিষ্কার করুন। এ সময়ে অতীত ভুলে সামনের দিকে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ইসাকদার। এর আগে পররাষ্ট্র উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা, বাণিজ্য ও স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন ইসাকদার। বৈঠকে বাংলাদেশ পাকিস্তান নীতি চুক্তি এবং 4টি সমঝোতা স্মারক সই করা হয়েছে। তৌহিদ ইসাকের উপস্থিতিতে দুই দেশের মধ্যে সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ চুক্তি হয়। এছাড়াও দুই দেশের বাণিজ্য বিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন, সাংস্কৃতিক বিষয়, দুই দেশের মধ্যে ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা, দুই রাষ্ট্রের বার্তা সংস্থার মধ্যে সহযোগিতা এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের সঙ্গে পাকিস্তানের ইসলামাবাদ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের মধ্যে সহযোগিতা বিষয়ক সমঝোতা স্বাক্ষর সই হয়। শনিবার দুপুরে একটি বিশেষ বিমানের 6 সদস্যের প্রতিনিধি সহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ইসাকদার। তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।